এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাইক পারভেজ। আজ আপনাদের ইলাস্ট্রেটরের কিছু টুলস নিয়ে আলোচনা করব। তো এর আগেও আমি ইলাস্ট্রেটরের কিছু টুলস নিয়ে আলোচনা করেছি। তো আজ আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো চলুন দেখি আজকে আমরা কী টুলস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা স্ট্রোকের কাজটি ব্যবহার করব। স্ট্রোক আসলে কিভাবে কাজ করে। তো দেখুন না, এখানে কিন্তু স্ট্রোকের এখানে অলরেডি স্ট্রোক আছে। তো আপনাদের এখানে যদি না থাকে তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডোজে আপনি যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে দেখুন এখানে আছে স্ট্রোক। এটার শর্টকাট হচ্ছে Ctrl+F10। এটা দিলে আপনার এখানে স্ট্রোক চলে আসবে। তো চলুন আমরা দেখি স্ট্রোকের কাজটি আসলে কি। সাপোজ ধরুন আপনি একটি আচ্ছা, এরকমও না, আমি একটু অন্যভাবে দেখাই। সাপোজ আপনি একটি লাইন তৈরি করলেন, এরকম একটি লাইন তৈরি করলেন। হ্যাঁ, তো এখানে আমরা যদি ধরুন স্ট্রোক যদি 0 থাকে তাহলে দেখুন এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, কিন্তু যখন আমি মাউস এইভাবে নিয়ে যাচ্ছি তখন কিন্তু এটা শো করতেছে, কিন্তু যখন আমি নিয়ে যাচ্ছি না তখন শো করতেছে না। এটার একমাত্র কারণ হলো যে এখানে দেখুন আপনার স্ট্রোকে হোয়াইট কিন্তু কোনো কিছুই সিলেক্ট করা নেই, এই জন্য এখানে শো করতেছে না। যখনই আমি অন করে দেব তখন দেখুন এটা শো করছে। তো আমি যদি আরও বাড়িয়ে দিই, এভাবে করে বাড়িয়ে দিলে দেখুন এটি অটোমেটিকই বাড়ছে। তো এভাবে আমি যত বাড়াবো তত বাড়বে। তো আমি এটাকে অন করে দিলাম। তো স্ট্রোকের এই একটি কাজ, তো আমি এটাকে সাইড করে রাখছি। এরপরে কিন্তু স্ট্রোকের আরও কিছু কাজ আছে। সাপোজ ধরুন আপনি একটি লাইন নিলেন এরকম। তো লাইন নেওয়ার পর আপনি চাচ্ছেন যে না, আমি লাইনটা এইভাবে না নিয়ে মাঝখানে কিছুটা স্পেস দিয়ে 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 লাইন নেব। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ধরুন এরকম নিয়ে, না আসলে এইভাবে করা সম্ভব না। আর একটা পদ্ধতিতে আপনাদেরকে দেখাতে পারি আমি। তো আরেকটা যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে এইভাবে আপনি একটি লাইন নিলেন। তো লাইন নেওয়ার পরে আপনি চাচ্ছেন যে একটু গ্যাপ দিয়ে লাইনটা হবে। তো সেটা কিভাবে আমরা নেব, আমরা স্ট্রোকে চলে যাব। স্ট্রোকের এই অ্যারোতে আপনি আরেকটি ক্লিক করবেন। তো দেখুন চলে আসছে। তো আমি যেটা বলছিলাম যে একটু ভাঙ্গাভাবে আমরা লাইনটা নেব, সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখুন লেখা আছে জাস্ট লাইন। তো এখানে আপনি ক্লিক করলেন, দেখুন এখানে লেখা আছে 12 পিটি। তো এখানে 12 পিটি থাকলো। তো দেখুন যখনই আমি এখানে জাস্ট লাইনে ক্লিক করছি তখনই কিন্তু অটোমেটিক এখানে দেখাচ্ছে যে লাইনের ভিতরে, আবার ভালো করে দেখুন লাইনের ভিতরে এইভাবে স্পেস চলে আসছে, ভাঙাভাবে চলে আসছে। তো আমরা যদি এখানে যদি আমরা 6 দিই তাহলে কেমন হবে দেখুন। 6 করে দেওয়ার পরে আরও দেখুন এরকম স্পেসগুলো আরও কমে গেছে। তো আমি যদি আবার এটাকে এখানে এরকম রাখলাম, এবার গ্যাপ যদি আমি 2 দিই তাহলে দেখুন এখানে আরও কমে গেছে স্পেসগুলো। তো এটা একটা কাজ গেল আপনাদের স্ট্রোকের। তো আরও একটি কাজ আমি দেখাই। ধরুন এরকম আমি একটা স্ট্রেট লাইন নিলাম। তো এখানে দেখুন অ্যারো হেড আছে। তো অ্যারো হেড বলতে দেখুন এই জিনিসগুলো আছে। তো সাপোজ আমি এটা নেই। তো দেখুন আমি যখন এটা নিয়েছি তখন দেখুন অটোমেটিক এটা দেখাচ্ছে, এই দেখুন চলে আসছে। তো আবার যদি আপনি ধরেন যে এইভাবে একটি লাইন নিলেন, স্ট্রেট লাইন নেওয়ার পর আপনি দেখেন যে এই পাশে একটা অপশন আছে। তো এই অপশন দিয়েও কিন্তু সেম জিনিসগুলোই হবে, এটা শুধু বাম পাশ থেকে হবে আর এটা আমাদের ডান পাশ থেকে শুরু হবে। তো আমি সাপোজ এইভাবে দিলাম, দেখুন এখানে কিন্তু সেটাই চলে আসছে। তো এটা খুবই সিম্পল। তো এইভাবে গেল। এটা মূলত স্ট্রোকের কাজগুলো এইভাবেই হয়। এখানে আরও কিছু শেপ আছে, তো এইগুলোর অতটা প্রয়োজন নেই, আপনারা এইভাবে করে কাজ করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। তারপরেও দেখুন এখানে ওয়াইডে তো আমি বলেই দিলাম যে এখানে বাড়িয়ে কমে কীভাবে এটাকে চেঞ্জ করা যাবে, স্ট্রোকগুলোকে চেঞ্জ করা যাবে। এরপরে দেখুন ক্যাপ আছে। তো এই ক্যাপগুলোরও বেশ কিছু কাজ আছে। তো আমি একটা স্ট্রেট লাইন নিলাম এইভাবে। হ্যাঁ, এটা স্ট্রেট লাইন নিয়ে সাপোজ আমি এইভাবে দিলাম। আসলে এটার একটু অন্যরকম কাজ আছে এটার। তো আমি এটাকে
সরি, আমি এটাকে এভাবে রাখলাম, এটা এইভাবে আসলো। তো এগুলোর বেশ কিছু কাজ আছে, তো আমি এটা নিয়ে আর একটি টিউটোরিয়াল করে দেবো আপনাদেরকে। এটার একটু কাজগুলো একটু অন্য ধরনের, তো আমি আগেই এটা যাচ্ছি না, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। তো এইটুকু অংশ গেল। তো এবার আমরা আরেকটি কাজ করব, তো আমরা এই অংশটা পুরোটাই ডিলিট করে দিই। তো এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো, অ্যালাইনের কাজ দেখাবো আপনাদেরকে, যে অ্যালাইনে আসলে কিভাবে কাজগুলো হয়। তো দেখুন, আমি একটা টেক্সট লিখি এখানে, সাপোজ আমি আমার নাম লিখলাম এখানে। তো এটাকে আমি ফন্টটা চেঞ্জ করে দিই। তো আমি ফন্টটি নিলাম। তো এবার আমি এটাকে একটু বাড়িয়ে দিই। সাপোজ আমি ধরুন এটা আমি এইভাবে রাখলাম। আমি এখানে আরও একটি ফন্ট নিলাম এইভাবে করে। সরি, এখানে আমি এটা কপি করে নিই, তাহলে দেখাতে সুবিধা হবে। তো আমি এখানে ধরুন আরও একটি ফন্ট নিলাম, এইভাবে টেক্সট সিলেক্ট করে আমি এখানে আমার নাম লিখলাম। আবার ধরুন এখানে আমি আরও একটি নাম লিখলাম, এইভাবে নিয়ে আমি এখানে লিখলাম। এখন যেটা হচ্ছে, দেখুন তিনটা লেখাই কিন্তু সমান নেই। যদি আমি এইভাবে সমান ধরি, সমান নেই, আবার কিন্তু এই ভিতরে স্পেসগুলোও দেখুন অনেক বেশি বেশি আছে। তো আমরা এই জিনিসগুলোকে কিভাবে সলভ করব? তো এটা একটা বিষয়, যে আমরা এই জিনিসগুলোকে কিভাবে সলভ করতে পারি। সরি, তো এই জিনিসগুলো সলভ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, যে আপনারা এই তিনটাকে আমি এইভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা যেটা করবেন, দেখুন এখানে অ্যালাইন অবজেক্ট লেখা আছে। তো আপনারা প্রথম যে অংশটা দেখুন, এখানে একটি স্ট্রেট লাইন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বাম পাশে সবগুলো সমান করার জন্য এই অপশনটি। তো আমি এইভাবে দিলাম, দেখুন সবগুলো সমান হয়ে গেল। তো এরপরের অপশনটি যদি আপনারা দেখেন, যে আমি যদি এইভাবে করে দিই, তাহলে দেখুন এটা এই অংশটি ঠিক থাকলো, এই অংশটি সমান থাকলো, কিন্তু মাঝখানের অংশটি একটু সরে গেল। তো এটা আর এটার অপশন তো আপনারা ইজিলি বুঝতে পারতেছেন, যে এইভাবে রাইট সাইডে করে দেওয়া আছে, একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, তার মানে আমরা রাইট সাইডের সবগুলো লেখা সমান করার জন্য। তো আমি যদি এইভাবে দেই, তো দেখুন রাইট সাইডে সবগুলো লেখা এদিকে সমান হয়ে যাচ্ছে। তো এই অপশনটি, এরপরে যদি দেখুন এটা, এইগুলোকে আসলে সবগুলো সময়, এটার জন্য আমি অন্য একটি তৈরি করে দেখাবো। তো আমি আর একটা জিনিস দেখাই, এই তিনটার ভিতরে দেখাই, যে এখানে দেখুন এটা উপর নিচে করা আছে। তো এটা দিয়ে এরা আসলে কেমন হয়, দেখুন এইভাবে করে দেওয়ার পর এটাকে আমাদের মিশিয়ে দিতে হবে, এটা রাখার জন্য সমস্যা তৈরি হচ্ছে। এখন দেখি আমরা, হ্যাঁ এখন যদি আমরা এটাকে এইভাবে দিই, তাহলে দেখুন তিনটা অডের ভিতরেই এটা সমান পরিমাণ স্পেস তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা করে নিতে পারি। আর একটা জিনিস যেটা এটা আছে, তো এইভাবে দিলে দেখুন একটু উপর নিচে হবে আর কি। আর এটার ব্যাপারেও দেখুন এটা আরেকটু উপরে চলে গেল। তো এইভাবে আসলে চেঞ্জ হয় এই জিনিসগুলো। এটা একটা অ্যালাইনের কাজ গেল। আর এই পার্টের অ্যালাইনের কাজ করতে গেলে যেটা আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে, আমি ধরুন এরকম বক্স নিলাম একটা, তারপরে আমি আর একটা নিলাম এইভাবে, এরপরে আমি আরও একটি নিলাম, এটা একটু ছোটো করে নিলাম। তো এখন দেখুন এই বক্সগুলোকে আমি সমান কেমনে করব। তো এখানে দেখুন তিনটাকে সমান করতে গেলে আমি যদি এইভাবে দিই, তাহলে দেখুন তিনটাই সমান হয়ে গেছে। তারপর আমি যদি এটা এইভাবে দিই, তাহলে দেখুন এটা মিডিলে চলে আসছে। আবার যদি আমি এইভাবে দিই, তাহলে দেখুন নিচ থেকে মিডিলে চলে আসছে। এটা এখানে স্ট্রেট লাইন দেওয়া আছে নিচের দিকে, এবং এটা সবগুলোই সমান দেওয়া আছে। তো এইভাবে আমরা কিন্তু অ্যালাইনের কাজগুলো করতে পারি। তো এটা গেল আমাদের, প্রথমে আমি দেখালাম স্ট্রোকের কাজ, এরপরে দেখালাম আপনাদেরকে অ্যালাইনের কাজ। তো আজ আপাতত এইটুকুই। আর আমি এরপরে দেখাবো কিভাবে আপনারা ব্রাশ টুল ইউজ করবেন। এবং আমরা সাধারণত দেখি যে বিভিন্ন ধরনের ফন্টগুলোকে মানে সার্কেল আকারে লেখা হয়, তারপরে আপনার রেক্ট্যাঙ্গুলার আকারে লেখা হয়। তো এই জিনিসগুলো কীভাবে তৈরি করে, এটা আমার নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওগুলো যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।